ওকে, সো এখন আমরা একটা ইমেজ সেভ করতে যাচ্ছি। আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে সেভ করতে যাচ্ছি। তো আমি প্রথমে এই ইমেজটাকে লোড করে নিই, cv2.imread ইমেজটাকে রিড করতে যাচ্ছি। আমি এখান থেকে আরেকটা নতুন ইমেজ নিয়েছি, সো কপি পাথ দিয়ে দিলাম। এরপর শো ইমেজ, আমি যদি ইমেজটাকে শো করি, ওকে, আমাদের কাছে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাদের কাছে চলে আসছে। সরি, ইমেজটা আমাদের কাছে চলে আসছে অলরেডি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা সেভ করতে যাচ্ছি। ওকে, cv2 ডট সেভ। আমি যেহেতু ইমেজটাকে সেভ করতে যাচ্ছি আমাকে এটা রাইট করতে হবে, cv2 ডট রাইট ইমেজ রাইট। ওকে, এরপর আমার লোকেশনটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার যে লোকেশনটা আছে আমি লোকেশনটা কপি করে নিই। ওকে, ইমেজ ডট জেপিগ image2 ডট জেপিগ দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে আমার ইমেজটা দিয়ে দিচ্ছি, আমার যে এই ইমেজটা যেটা আছে ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এই ইমেজটা আমার এই কন্টেন্টের জায়গাতে রাইট হয়ে যাবে। সো আমরা যদি এখানে লোড করি, এই যে আমাদের যে ইমেজ2 আছে সেই ইমেজ2টা আমাদের এখানে চলে আসছে। আমি যদি ইমেজ2টাকেও লোড করতে চাই তাহলে আমরা খুব ইজিলি আগের মতো করে লোড করতে পারবো। আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি, কপি পেস্ট, জাস্ট ইমেজ2 ইমেজটা শো করতে যাচ্ছি, শো ইমেজ। সি আমাদের এই ইমেজটা এখানে সেভ হয়ে গেছে এবং আমরা এই ইমেজটাকে এখানে শো করতে পারতেছি। থ্যাংক ইউ।